নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি একটি সুন্দর স্টক সম্বন্ধে বলবো, যে স্টকটার দাম 80 টাকার কাছে চলছে, 80-90 এই রেঞ্জে চলছে এবং স্টকটি এত বিউটিফুল পারফর্ম করছে, আপনারা না দেখলে বা না শুনলে বুঝতে পারবেন না। তার মধ্যে আমি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে এপ্রিল মাসে স্টকটি 15 দিনে 50% বেড়েছে। 15 দিনে 50% বেড়েছে। আর মে টু জুন এক মাসে স্টকটি 130% বেড়েছে। এবং আজকে 14 তারিখ, 13 এবং 14 দুদিনই শেয়ারটি আপার সার্কিটে আছে। তো এই রকম শেয়ার সম্বন্ধে আপনারা ধারণা করুন। আমি অনেক রিসার্চ করে এইসব স্টক নিয়ে আসি। এত বিউটিফুল স্টক, ছোট বিনিয়োগকারীদের কথা ভেবে, এবং কি বিউটিফুল পারফরম্যান্স। তো আপনারা যদি এটা ফুলি উইদাউট স্কিপ আপনারা দেখেন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট টাইপ অফ শেয়ার্স বিউটিফুল অ্যান্ড পোটেন্সিয়াল অ্যান্ড স্ট্রং শেয়ার, সেটা বুঝতে পারবেন। স্কিপ করলে একটা ইনফরমেশনও ইনফরমেশনগুলি আপনারা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবেন। খালি শেয়ারের নামটি জানলে হবে না, এটা আপনারা বোঝার চেষ্টা করুন। যাই হোক, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো এই স্টকটির, দ্যাট ইজ শর্ট অ্যানালিসিস। শর্ট অ্যানালিসিস হোয়াট? SWOT, short analysis. S for strength, W for weakness, O for opportunity, T for threat. এই চারটি আমি অ্যানালিসিস দেখাবো এই কোম্পানিটির। এবং এই কোম্পানিটির স্ট্রেংথ আছে 6টা, উইকনেস আছে মাত্র 2টি, এবং অপরচুনিটিস অলসো 6, থ্রেট ইজ 0। কোম্পানির পারফরমেন্স নো ডাউট ভেরি বিউটিফুল। তো চলুন আমরা সবাই মিলে এটা দেখি। প্রথমে বলি কোম্পানির স্ট্রেংথ দিচ্ছে কীরকম। পজিটিভ ব্রেকআউট, ফার্স্ট রেজিস্ট্যান্স, লাস্ট ট্রেড প্রাইস গ্রেটার দেন R1, নেগেটিভ টু পজিটিভ গ্রোথ ইন সেলস অ্যান্ড প্রফিট উইথ স্ট্রং প্রাইস মোমেন্টাম, highest recovery from 52-week low, stock with low P less than 10, RSI indicating price strength, high volume with high gain। এই 6খানা অপরচুনিটিস আছে কোম্পানির। তাহলে কীরকম কোম্পানি বুঝতে পেরেছেন। এবং কোম্পানির যে আমি কয়েকটি জিনিস বললাম, যে কোম্পানি 15 দিনে 50% বেড়েছে, দ্যাট ইজ এপ্রিলে। মে মাসে 130% বেড়েছে। এবং আজ যখন আমি ভিডিও করছি, এবং 14 তারিখ অ্যান্ড অলসো ইয়েস্টারডে 13th, এই দুদিনই আপার সার্কিটে কোম্পানিটি চলছে। ওকে, এবার আমি এই কোম্পানির সম্বন্ধে একটু আসি। এই কোম্পানিটি প্র্যাকটিক্যালি কি করে। এই কোম্পানি অ্যাকচুয়ালি 1973 কোম্পানি। এই কোম্পানিটি মেনলি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ প্রোডাকশান করে, ম্যানুফ্যাকচারিং করে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। মানে এই কোম্পানির এই ইন্ডাস্ট্রি হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। এটা কি ম্যানুফ্যাকচারিং করে? নন অ্যালয় স্টিল, স্ক্র্যাপ, এন্ড কাটিং, আনম্যাচ কাস্টিং, বিলেটস, MS রাউন্ড, ইনগট, ওয়্যার রড, এটসেট্রা। আমি শর্ট অ্যানালিসিস একটু বললাম। এবার দেখুন কোম্পানির অ্যাকচুয়ালি মার্কেট ক্যাপিটাল খুব ছোট্ট, 36 crores। কোম্পানির পি অনলি 6। কোম্পানির দাম চলছে যেখানে 90 টাকার কাছে, সেখানে কোম্পানির পি চলছে অনলি 6, 10-এর থেকে অনেক কম। কোম্পানি ROC 24%, পেগ রেশিও 0.05, ডেপ্ট ইকুইটি অনলি 2.23, ডেপ্ট ইকুইটি রেশিও, মানে কোম্পানির লোন খুব কম, এত বড় একটা ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। সেলস গ্রোথ লাস্ট 5 ইয়ার্সে 29.5%। কারেন্ট প্রাইস কোম্পানির 91 এরকম চলছে। বুক ভ্যালু 51.6, বুক ভ্যালু বেশ সুন্দর। রিটার্ন অন ইকুইটি 33%,
গ্রাহাম নাম্বার দেখুন, গ্রাহাম নাম্বার 131, অর্থাৎ স্টকের দাম চলছে অ্যারাউন্ড 90 রুপিস, উই আর গেটিং গ্রাহাম নাম্বার 131, 40 পয়েন্টস, 40 রুপিস উপরে গ্রাহাম নাম্বার। সো ভেরি ভেরি বিউটিফুল গ্রাহাম নাম্বার। নেক্সট ওয়ান ইজ প্রাইস টু বুক ভ্যালু 1.77, ভেরি গুড। অপারেটিং প্রফিট মার্জিন 5 ইয়ার 0.33%। কোম্পানি কোনো প্লেজ নেই, কোম্পানি 0% প্লেজ। নেক্সট কোম্পানির হাই ছিল 103, প্রায় হাইয়ের কাছাকাছি চলে এসেছে, অল টাইম হাই, এখন 90-র কাছাকাছি চলছে। ফেস ভ্যালু আছে কোম্পানির 10, রিমাইন্ড ইট ফেস ভ্যালু ইজ 10। সো ফেস ভ্যালু 10 মানে এটা তো আপনারা জানেন, আর বলার দরকার হবে না। তার কারণ ফেস ভ্যালু 10 মানে কোম্পানি যদি র্যাপিডলি প্রোগ্রেস করে, সো অ্যাট দ্যাট টাইম যখন একটা এক্সেস ভ্যালু হবে, দেন কোম্পানি উইল স্প্লিট দ্য শেয়ার। হোয়েনেভার কোম্পানি উইল ডিক্লেয়ার স্প্লিট, automatically 10 to 20% company's price always up, you know very well. Next I am coming Piotrowski score, that is 6. Okay, good. EPS 14.8, very good. Promoters holding 64.2%. কোম্পানি যা হোল্ডিং আছে তাই ইনট্যাক্ট আছে, নো প্লেজ। কোম্পানির ডেলি মুভিং অ্যাভারেজ 50, যেটা ডিএমএ 50 সেটা 78। তার মানে কি কোম্পানির যে ডিএমএ আছে 78, দ্যাট ইজ ডিএমএ 50, এবং ডিএমএ 200 আছে 61, দুটিরই উপরে চলছে, অর্থাৎ প্রাইস স্ট্রেংথ হাই। নেক্সট আমরা আসছি কোম্পানির প্রস অ্যান্ড কনস। কোম্পানির পজিটিভ তো আগেই বলেছি, কোম্পানি একদম ডেট খুব কম। সবথেকে ভালো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কোম্পানি সিএজিআর যে প্রফিট মেনটেন করছে সেটা 117%। তো 117% নট এ ম্যাটার অফ জোক ফর এ আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। এটা ভেরি ভেরি বিউটিফুল ফিগার, 117% সিএজিআর, লাস্ট 5 ইয়ার্সের প্রফিট গ্রোথ। কোম্পানির একটা ট্র্যাক রেকর্ড আছে, দ্যাট ইজ 3 ইয়ার্স ROE 26.5%। 3 ইয়ার্স ROE আছে কোম্পানি 26.5%। এগুলি আপনারা ভালো করে দেখুন। নেগেটিভের মধ্যে কি আছে, যে কোম্পানি ডিভিডেন্ড দেয় না। সো ইটস নট এ গ্রেট ফ্যাক্টর, নট এ হাই ফ্যাক্টর। ট্যাক্স রেট সিমস লো, ট্যাক্স রেটটা একটু দেখাচ্ছে কম। কোম্পানি মাইট বি ক্যাপিটালাইজিং দ্য ইন্টারেস্ট কস্ট। তো কোম্পানি যেহেতু লোন কম, ইন্টারেস্টও কম, ইন্টারেস্ট কস্ট বলছে বাড়ছে, ঠিক আছে, বাট কোম্পানি তো মোটামুটি ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। এবার আসি আমরা কোম্পানির কোয়ার্টারলি কীরকম প্রফিট করছে। 21 সালে কোম্পানির প্রফিট ছিল 1.18 crore, 22 সালে হলো 0.53, আর 2023 31 মার্চ যা রেজাল্ট দিয়েছে 3.85, অ্যারাউন্ড 4 crores প্রফিট কোম্পানির আছে। যেখানে ইপিএস 2.94, 21 ছিল 1.32, 22, এখন ইপিএস চলছে 9.60। সো ভেরি 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 বিউটিফুল ইনফরমেশন, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। নেক্সট কাম টু অ্যানুয়াল প্রফিট। অ্যানুয়াল প্রফিট কোম্পানি গত বছরে 6 কোটি ছিল, এই লাস্ট 2023তেও 6 কোটি টাকা প্রফিট করেছে। এবার কোম্পানির আমি তো অলরেডি আপনাদের বলেছি, এবার একটু রিজার্ভ অ্যান্ড বরোয়িংসটা বলি। কোম্পানির রিজার্ভ আছে 17 crores, একটা ছোট্ট কোম্পানি, খুব ছোট মার্কেট ক্যাপিটাল, এবং বরোয়িংস আছে 5 কোটি। তো অ্যারাউন্ড 3.5 টাইমস আছে রিজার্ভ। যেহেতু রিজার্ভও কম, বরোয়িংসও কম, কিন্তু বরোয়িংসের থেকে রিজার্ভ 3.5 গুণ বেশি আছে, 350%। ওকে, ভেরি গুড পয়েন্ট। এবার আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু দেখে নিই। কোম্পানি প্রমোটার্স হোল্ডিং আছে 64%, এটা একটা খুব ভালো পজিশনে আছে। এফআইডিআই এখন এন্ট্রি নেয়নি, যখন এন্ট্রি নেবে সবাই নজর রাখুন, শেয়ারটি খুব ভালো হবে। এবার আমি চলে আসব কোম্পানির অ্যাকচুয়ালি কীভাবে কোম্পানি দৌড়চ্ছে সেটা একটু দেখানোর জন্য। আপনাদের দেখা জায়গাগুলি একটু ভালো করে নজর দিন। দেখুন
এই জায়গাটিকে একটু নজর দিন। এই জায়গাটিতে আমি যে রেজাল্টটা দেখাচ্ছি সেটা কোম্পানি 31 মার্চ 2023 37 টাকা দাম ছিল, সেখান থেকে 18 এপ্রিল কোম্পানির দাম গেল 58। তাহলে 15 দিনে কি হলো, কোম্পানি 21 টাকা বাড়লো। এই জায়গাটিতে 21 টাকা বাড়ার ফলে কত পার্সেন্ট বাড়লো কোম্পানি? 50% কোম্পানি এই কদিনে, এই 15 দিনে কোম্পানির দাম 50% বেড়ে গেল। আবার একটি মিরাকেল রেজাল্ট আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটি যদি দেখেন, কন্টিনিউ আপার সার্কিট মারতে মারতে কোম্পানি কোথায় গেল? এর দাম ছিল 12 মে, দ্যাট ওয়াজ 45 রুপিস, সেটা চলে এলো 13 জুন 2023 হয়ে গেল 102 টাকা। তাহলে কত টাকা বাড়লো? 57 রুপিস দাম বেড়ে গেল। এই সেই কোম্পানিটির নাম হচ্ছে গার ফার্নেস লিমিটেড। তাহলে এক মাসে 57 বাড়লো, কত টাকা বাড়লো? 45 থেকে গেল 102, 130% বাড়লো। এগুলি আপনারা নজর করুন, দেখুন, অ্যানালিসিস করুন, তাহলে বুঝতে পারবেন। তারপরে আবার দেখুন, আজকে 14, গতকাল ছিল 13, এই দুদিনে আবার কোম্পানি আপার সার্কিট মেরেছে। দুদিনে কোম্পানি আপার সার্কিট মারলো। আবার ঠিক একটা ভালো স্টেজে যাবে, যখনই ওভারবট হবে বেচে দিন, আবার ওভারসোল্ড জোনে কিনে নিন। এই দুটি জায়গা ভালো করে প্রত্যেককে জানতে হবে। তো সেটি না জানলে আপনারা কোন শেয়ার কখন বেচবেন বা কখন কিনবেন সেটি কখনোই বুঝতে পারবেন না। এটি আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি। আর লং টার্ম একসময়ে প্রচুর প্রফিট দিয়েছে। এখন যেহেতু আপনারা অল টাইম মার্কেটে যারা থাকেন, অল টাইম ফুল টাইমার বা মার্কেট নিয়ে এভরিডে কেনাবেচা করেন, তারা কখনোই লং টার্মে প্রফিট পাবেন না। বিকজ আজকে কিনে না, আজকে কিনছেন, একটু পরেই দেখছেন শেয়ারটার দাম বাড়লো কিনা, কালকে বাড়লো কিনা, পরশু বাড়লো কিনা। তো সে কারণে ঠিক আছে, নো প্রবলেম, নিশ্চয়ই সেটা দেখতে হবে, বাট সেটা সুইং ট্রেডিং করে করে প্রফিটটাকে বাড়ান। আর ওভারবট, ওভারসোল্ড জোন ফ্রম টেকনিক্যাল অ্যানালিসিস এটা শিখুন যেভাবে হোক, তাহলেই দেখবেন আপনারা একদম শেয়ার মার্কেটে ইনট্যাক্ট ভালো প্রফিট অ্যাচিভ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও। আমি কোম্পানির নাম বলে দিয়েছি, ভেরি গুড। আবার আমি তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে বলবেন এই গল্পগুলি, তাহলে প্রত্যেকের কনফিডেন্স লেভেল বাড়বে, আরও জিনিসটি ভালো হবে। এটা আমার রিকোয়েস্ট। আমি চাচ্ছি স্টক মার্কেট আরও স্ট্রং হোক, সেটা আমাদের দ্বারাই সম্ভব। আমরাই স্টক মার্কেটকে স্ট্রং করতে পারি। সেটা নলেজ যত গ্রো করবে, কনফিডেন্স লেভেল যত বাড়বে ইনভেস্টারদের, তত আমরা আরও এগোতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।